ও সিরাজগঞ্জের যুবক, একটা বারো কি চিন্তা করেছো রে যুবক? আমার বাড়ি, আমার গাড়ি, আমার দালান কোঠা, আমার চাকরি, আমার ব্যবসা, আমার সব কিছু আমার, কিন্তু আমার না। এই দুনিয়ার মধ্যে আমার আমার বাড়ি, আমার গাড়ি, আমার দালান কোঠা, আমার জমিন, আমার টাকা, আমার সন্তান, কিন্তু একটা বারো কি বাবা চিন্তা করেছেন এখন যদি আজরাইল এসে আমার কাছে হাজির হয়ে যায়, মানুষগুলা বলবে নাই, অমুক ব্যক্তি আর দুনিয়ার মধ্যে নাই, অমুক ব্যক্তি তো দুনিয়া ছেড়ে চলে গেল, অমুক ব্যক্তি মারা গেল। অমুক ব্যক্তি মারা যাওয়ার পর একদল মানুষ বাঁশ কাটার জন্য যাবে, আর একদল মানুষ কাফন আনার জন্য যাবে, আর একদল মানুষ দৌড়াবে আর বলবে আমার বাবা নাই, আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেল। আসো, শেষ দেখাটা যদি দেখতে চাও তাহলে আমার বাবার লাশটা দেখো, আমার বাবাকে আর কোনোদিন দেখতে পারবা না। একদল মানুষ ছুটি আসবে, আসিয়া কেউ যাবে গোসল করানোর জন্যে। ও সিরাজগঞ্জের যুবক, এটা কিন্তু জীবনে একবার বাস্তবায়ন হবে, চিন্তা করিয়া তারপরে সামনে বাড়াইও। এ যুবকের দল, এইবার আমার ওই যে 50 তলা 20 তলা 10 তলা বিল্ডিং এর মালিক ছিলাম, এইবার আমাকে ধরাধরি করিয়া তারপরে নামাইবে। এখানে নামানোর পরে এমন একটা হালত হবে রে যুবক, ওই যে নিচের ভেতরে নামাইলো, এখান থেকে কিন্তু আর কোনোদিন আমার বাড়ির ভেতরে উঠাবে না। এইবার আমার স্ত্রী ডাক দেয়া কইবে, সন্তানেরা, তোমার বাবার লেজটা দেখলে আমার বড় ভয় লাগে, তোমার বাবার লাশটার দিকে আমি তাকাইতে পারি না। সন্তানগুলাও বাবা বাবা বলিয়া কাঁদবে রে যুবক, কিন্তু একটা বারও এই কথা বলবে না আমার বাবা এত কষ্ট করিয়া বাড়ি করলো, এত কষ্ট করি আমার বাবা বাড়ি করলো, কিন্তু আমার বাবাকে একটা দিনের জন্য এই বিল্ডিং এর মধ্যে রাখি, এই কথাটা কিন্তু একটা বারও বলবে না। বরংস বলবে বাবাকে নামাও, তাড়াতাড়ি বাবাকে নামায়া দাও। আমার বন্ধু বান্ধব আপনজন সবাই ছুটি আসবে, বাঁশ কাটার জন্য যাবে, কেহ কবরস্থানে কবর খনন করার জন্য যাবে, এমন একটা জায়গায় কবর করবে রে যুবক যেখানে মানুষ দিনের বেলা যাইতেও ভয় পায়, ওইখানে কিন্তু তোমার আমার কবরস্থানে কবর করবে। একদল মানুষ যাবে, কেমনে জানাজা রেডি করা যায় রে যুবক? একদল মানুষ যাবে আমার জানাজা রেডি করার জন্যে, আর একদল মানুষ যাবে বাঁশ কাটার জন্যে, আর একদল মানুষ যাবে গোসল দেওয়ানের জন্য রে যুবক। এইবার মানুষগুলা বিভিন্ন প্রকারে ব্যক্ত হয়ে এইবার মানুষগুলা সবাই তারপরে জানাজা রেডি করলো, গোসল দেওয়াইলো। এ সিরাজগঞ্জের যুবক, এটা কিন্তু সাজা কাগজে লেখিয়া নাও, এটা কিন্তু কোনোদিন মিথ্যা হবে না রে যুবক ভাই, এ কথাটা কিন্তু সত্য, কোনোদিন মিথ্যা হবে না। এইবার আমাকে গোসল দিয়া সাদা পাতলা কাপড়ের ভেতরে প্যাকেট করিয়া ফলাই দিল, এমন একটা কাপড়ের প্যাকেট করলো রে যুবক, যেই কাপড়টা দিয়া মানুষ পাঞ্জাবিও বানায় না, শার্ট বানায় না, এমনকি দুনিয়ার কোনো মানুষ এই কাপড়টা ব্যবহার করে না। এই কাপড়ে প্যাকেট বানাইয়া তারপরে আমাকে ফালাই দিল। এরপরে জানাজার দেওয়ার জন্য রেডি হয়ে গেল, জানাজার কাছে নিয়া 4 তাকবীরের মাধ্যমে জানাজা পড়াইয়া বিদায় দিয়া দিল। আমি দেখলাম কারা আমার লাশটা ধরিয়া নিয়ে যায় রে যুবক।
এইবার আমি চোখে দেখলাম, কথা বলতে শুধু পারি না, সব কিছু দেখতেছি। দেখি আমার সন্তান আমার লাশটা ধরিয়া নিয়ে যায়। আমার ভাই, আমার বন্ধু, আপনজন আমার লাশটা ধরিয়া নিয়ে যাইতেছে। আমি আমার সন্তানকে ডাক দিয়া বললাম, সন্তান রে, কত কষ্ট তোর জন্য করলাম। তোর জন্য 50টা বছর পর্যন্ত একটা বেলাও মসজিদ যাইতে পারলাম না। তোর জন্য আমি কোনদিন মাওলাকে আমি চিনতে পারলাম না। তোর জন্য কত হারাম খাইলাম, কোনদিন আমি হালাল খাইতে পারি নাই। এত কিছু চিন্তা করলাম তোর শুধু ভবিষ্যৎ নিয়া। তুই আমাকে ওই কবরের দিকে নিয়ে যাস না, তোর হাতে ধরি আর পায়ে ধরি, তুই আমাকে কবরের দিকে নিয়ে যাস না। আমার সন্তান কথা শুনলো না। ও সিরাজগঞ্জের যুবক, মনটা লাগায়া ভালো করিয়া শুনো। এরপরে আমাকে ধরাধরি করিয়া কবরের দিকে নিয়া, তারপরে আমার লাশটা কবরের ভেতরে নামাইয়া দোয়া পড়িয়া, এইবার দেখলাম 2টা অথবা 3টা লোক কবরের ভেতরে নামলো। মনে মনে ভাবলাম, মনে হয় এই 3টা লোক আমার কবরের ভেতরে আমার সাথে যাবে। কিন্তু দেখলাম একটু পরেই এখান থেকে একজন, তারপরে 2জন, তারপরে 3জন উঠিয়া গেল। বাঁশ বিছাইয়া কলা পাতা দিয়া এরপরে মাটি দেওয়া শুরু হয়ে গেছে। ও সিরাজগঞ্জের যুবক ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আম্মাজান, আম্মাজান, একটু কি মাওলার ভয়টা আপনার অন্তরের মধ্যে ঢুকে না? এই দুনিয়ার কেউ কিন্তু আপন না। এরপরে বাঁশ দিয়া কলা পাতা বিছাইয়া এখন দেখি মাটি দেওয়া শুরু হয়ে যায়। যতই মাটি দেয় ততই অন্ধকার, যতই মাটি দেয় ততই অন্ধকার, যতই মাটি দেয় ততই অন্ধকার। এই কবরের মধ্যে তোমার বন্ধু আপন হবে না, তোমার ভাই আপন হবে না। ও সিরাজগঞ্জের যুবক, ওই কবরের মধ্যে আমার কেউ আপন হবে না। একটু জানতে চাই, জবান খুলিয়া যদি জানা থাকে বলো, ওই কবরের মধ্যে একজন আপন হবে, তার নাম আল্লাহ ছাড়া তো কেউ আমার আপন হবে না। এরপরে দাফন দিয়া, তারপরে মাটি দিয়া, তারপরে সবাই চলে আসবে ওই কবরে। তারপরে 2জন ফেরেশতা আসবে, একজনের নাম মুনকার আর একজনের নাম নেকির। আসিয়া বলবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যদি ইমানদার হয়ে যায় বলবে রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, আমার নবী তো আর কেহ নয়। মদিনাওয়ালাকে দেখায়া বলবে, এই লোকটাকে চিনো। এইবার যদি ইমানদার হয় ডাক দিয়া বলবে, এই নবীর আদর্শ মানার জন্য কত কষ্ট করলাম। দাড়ি রাখার পরে আমার বিবিও ভালো করে পছন্দ করে নাই। আপনজনরা কত বন্ধু বান্ধব আমাকে তিরস্কার করলো, এরপরও নবীকে কাদাই নাই, কোনোদিন দাড়ি ফালাই নাই। এত আমার রহমাতুল লিল আলামিন, এই নবীকে চিনব না কাকে চিনব? এনি হলো আমার নবী। প্রশ্ন যদি সঠিক হয়ে থাকে, এইবার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ বলবেন, ফেরেশতার দল, এটা হলো আমার পাগল, দুনিয়াতে থাকিয়া ঠিক মতো ইবাদত করতে যদিও পারে নাই, রাত্রে বেলা ঘুমাইতে পারে নাই, রাত্রে বেলা ঠিক মতো ঘুমাইতে পারে নাই। যেই সময় সবাই ঘুমাইলো ওই সময় ওই আল্লাহর বান্দা উঠিয়া আমাকে ডাকছে, আমার কুদরতি কদমে সিজদা দিল। 3টার সময় ঘুমাইয়াও ফজরের নামাজ কাজা করে নাই, জোহরের সময়ও কোনো
কোনোদিন নামাজ কাজা করে নাই, আসরেও কাজা করে নাই, মাগরিবেও কাজা করে নাই। কবরে আসার পরে যখন প্রশ্নের উত্তর সঠিক হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও ফেরেশতার দল, কবরটা জান্নাতের বাগান বানায়া দাও, এই কবরের মধ্যে জান্নাতের নাজ নেয়ামত দ্বারা ভরপুর করিয়া দাও। ও সিরাজগঞ্জের মুসলমান, ও পর্দার আড়ালের আম্মাজান, ও যুবক ভাই, মনটা লাগাইয়া ভালো করিয়া শোনো। এইবার যদি ওই মাইয়াত যদি ইমানদার না হয়, মাইয়াত যদি হয় গুনাহগার, যখন ফেরেশতারা বলবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, এইবার ইমানদার ওই ব্যক্তি যখন নাফরমান হইবে, বলবে আমি ধর্মের পরিচয় জানি না, আমি রহমাতুল লিল আলামিনের পরিচয় জানি না, রবের পরিচয়ও জানি না, লা আদরি লা আদরি। আল্লাহ বলবেন, ও ফেরেশতার দল, কবরটাকে আর স্বাভাবিক পর্যায়ে রাখিও না, কবরটার মধ্যে জাহান্নামের আগুন দ্বারা ভরপুর করিয়া দাও। মুফাসসিরিনে কেরাম বলেন, এইবার কবর এমন সংকীর্ণ হবে, মুফাসসিরিনে কেরাম বলেন কবরের মাটি এমন ছুটে চাপ দিবে রে যুবক, এইবার এক পাজরের হাড্ডি অপর পাজরে ঢুকিয়া যাবে। ও যুবক ভাই, কবরে কি যাইবা না রে যুবক? ওই কবরে তো তোমার যাওয়া লাগবে, আমার যাওয়া লাগবে। সাহাবায়ে কেরামের ইতিহাস তালাশ করো, দেখো কবরের চিন্তা কেমন করতো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের খলিফা, যার ব্যাপারে মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলছেন, ও সাহাবায়ে কেরাম শুনো, আমার পরে যদি কেহ নবী হইতো, সেই নবী হইতো হযরত ওমর। এমনকি হযরত ওমর যেই রাস্তা দিয়া চলিয়া যায়, ওই রাস্তা দিয়া 40 দিন পর্যন্ত কোন শয়তান যায় না, এমন একজন সাহাবী, অর্ধ জাহানের বাদশাহ, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন কবর দেখতেন হাউমাউ করে কেঁদে ফেলতেন। সাহাবায়ে কেরাম বলেন, আমিরুল মুমিনিন, কবর দেখলি এইভাবে কেন আপনি কান্নাকাটি করেন? হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি নবীর জবানে শুনো নাই? আল্লাহর নবী বলছেন, পরকাল জীবনে কবর হলো প্রথম ঘাঁটি। যদি কবরে যেই ব্যক্তি নাজাত পাইয়া যাবে রে যুবক, যেই ব্যক্তি কবরের মধ্যে নাজাত পাইয়া যাবে, বাকি ঘাঁটি গুলাও তার জন্য সহজ হয়ে যাবে। এজন্য হযরত ওমর যখন কবর দেখতো, কবরটা দেখিয়া হাউমাউ করিয়া কাঁদতেন আর বলতেন, হায় হায়, আমি ওমরের কবরের মধ্যে কেমন হালত হবে, আমি তো জানি না আমার কবরে কেমন হালত হবে। আমার যদি ওই কবরের মধ্যে যদি আমি ধরা খাই, তাহলে আমি অর্ধ জাহানের বাদশা হয়ে আর লাভ কি হলো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে একটা কুকুর দেখিয়া তারপরে কান্নাকাটি করত আর বলতো, হায় রে কুকুর, তুই হইলি একটা আশরাফুল মাখলুকাতের মধ্যে একেবারে ঘৃণিত একটা মাখলুকাত, তোর সব কিছু হইল নাপাক, কিন্তু মৃত্যুর পরে তোর কোনো জবাব আল্লাহর আদালতে দেওয়া লাগবে না, তোর কোনো প্রশ্ন হবে না, আর তোর কোনো সওয়াল জবাবও করা লাগবে না। কিন্তু আমি হইলাম মানুষ,
আমার তো আল্লাহর আদালতে আমার জবাব দেওয়া লাগবে, আমার আল্লাহর আদালতে দাঁড়ান লাগবে, আমার জীবনের সব হিসাব আল্লাহর আদালতে দেওয়া লাগবে। যদি আমি জবাব দিতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ধর, ওই নাফরমানের দর দুনিয়ার মধ্যে আমার দেওয়া সূর্যের আলো ভোগ করছে, আমার দেওয়া পানি ভোগ করছে, আমার দেওয়া এত নিয়ামত ভোগ করার পর ফজরের সময়ও কোনোদিন মসজিদের মধ্যে যায় নাই, জোহরের সময়ও মসজিদে যায় নাই, আসরেও যায় নাই, মাগরিবের সময়ও পাই নাই, এশারের সময়ও পাই নাই, এমনকি আমি গভীর রজনীতে আমি নিজে চলে আসছি। আল্লাহ তাআলা কয় আমি প্রথম আসমানে আইসা ডাকছি বান্দা, ফজর জোহর আসর মাগরিব এশায় পাই নাই, এরপরও তোর উপর আমি নারাজ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আমি আল্লাহ ডাকতে থাকি, আয় বান্দা আমি তোর উপরে নারাজ না, তোর উপরে আমি বেজার না। জানো তোরে আমি এত আদর করিয়ে বানাইলাম, এত সুন্দর আমি আল্লাহ তোরে কণ্ঠ দিলাম, এত সুন্দর চেহারা দিলাম, এত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম। ও বান্দা তোরে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, বান্দা আয় আয় আয়। আল্লাহ তাআলা কয়, ওই সময় আল্লাহ তাআলা ডাকতে থাকে, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা কয়, আয় আয়, আর কতদিন আমারে ভুইলা থাকবি রে যুবক? আল্লাহ কয়, আয়, তোর সন্তান নাই, আমি আল্লাহ সন্তান দেওয়ার জন্য তৈয়ার। তোর অসুস্থ হয়েছ, আমি আল্লাহ তোকে সুস্থতা দান করব। তোর রিজিকের দরকার, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করিয়া দিব। তুই কোন সমস্যায় পড়েছ আমার কাছে বলো, আমার কাছে যদি বলার মতো যদি বলতে পারো, আমি আল্লাহ তাআলা তোরে দিয়া দিব। দুনিয়ার মানুষের কাছে বারবার বলো, দুনিয়ার মানুষ তোর উপরে বেজার হয়ে যায়। একবার বলতেছো আর দ্বিতীয়বার বললে এরপরে তোমার কথা শুনতে চায় না, দুনিয়ার মানুষ বেজার হয়ে যায়, দুনিয়ার মানুষ তোমার হাজত পূরণ করতে চায় না। আল্লাহ কয়, বান্দা আমার কাছে যতবার বলবা আমার কাছে নাই শব্দটা পাইবা না, যখন বলার মতো বলতেই পারবা। যদি তুমি হাত উঠায় বলো, ও দয়ার মালিক, 70 বছর পর্যন্ত তোমাকে আমি চিনি নাই, আল্লাহ গো এখন তোমাকে আমি চিনলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, যদি 70 বছর পরে, 80 বছর, 90 বছর পরে যদি আল্লাহর কাছে বলতে পারো রে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 60-70 বছরের গুনাহ আমি আল্লাহ তাআলা মুহূর্তে মাফ করিয়া দিব। আল্লাহ থেকে আর কেউ দয়ালু নাই রে যুবক, আল্লাহ থেকে
থেকে দয়ালু আর কেউ নাই। ওই আল্লাহ থেকে কোথায় সৈরাসুর যুবক, ও সিরাজগঞ্জের যুবক, আল্লাহ তাআলা কত সুন্দর ভাবে আমাদেরকে ডাকতেছেন। ওই সময় আমার আল্লাহ ডাকে, অথচ তুমি ওই কানের ভেতরে হেডফোন দিয়া সারাটা রাত্র মোবাইলের গুনার মধ্যে কাটাইলা। তোমার বাবাও জানে না তুমি কত বড় নাফরমান, তোমার আম্মাও জানে না তুমি কত বড় আল্লাহর আদালতে গুনাহগার। এইটা যদি জানতো এ সিরাজগঞ্জের যুবক, যদি আল্লাহ তাআলা জানতো তুমি কত বড় অপরাধী, তোমার মা একটাবারও তোমাকে সন্তান হিসাবে ডাক দিত না, তোমার বাবাও তোমারে পরিচয় দিত না, ভাইও পরিচয় দিত না রে যুবক, আবার আপনজন কেউ তোমাকে পরিচয় দিত না। এমনকি যাদেরকে নিয়ে একসাথে আড্ডা করো, একসাথে চার দোকানে চা পান করো, এরাও যদি জানতো আমি এত বড় গুনাহগার, কোনদিন কিন্তু আমার সাথে একসাথে চা পান করতো না, একসাথে আমার সাথে ঘোরাঘুরি করতো না, আমার সাথে একসাথে বাজারে যাইতো না। যদি জানতো আমি এত বড় গুনাহগার, আমাকে কোনদিন আমার সাথে চলতো না, মানুষ আমাকে সি সি করিয়া তারপরে তাড়ায় দিত। কিন্তু আমার গুনাহ আল্লাহ তাআলা এত গুনাহ করার পর আল্লাহ তাআলা একটা সেকেন্ডের জন্য বাতাস বন্ধ করে নাই, একটা সেকেন্ডের জন্য রিজিক বন্ধ করে নাই। ও সিরাজগঞ্জের যুবক, ও পর্দার আলের আম্মা জান, একটা সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা আমার চেহারাটাও আল্লাহ পরিবর্তন করিয়া দেয় নাই। এত আল্লাহ দয়ালু। ওই আল্লাহর দয়া থেকে কোথায় রে যুবক, আল্লাহর দয়া থেকে তুমি কোথায় দূরিয়া সরে রইছো? আল্লাহকে কতদিন তুমি ভুলিয়া থাকবারে যুবক? আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই জবান দিলাম আমি, এটা দিয়া তোর আব্বাকে আব্বা বলিয়া ডাক দাও, মাকে মা বলিয়া ডাক দাও, আপনজনকে আপনজন হিসাবে ডাক দাও। আমি আল্লাহ নারাজ না, আমি আল্লাহ বেজারো না। কিন্তু ওই জবানটার দিকে আমি আল্লাহ তো একটু তাকায়া থাকি, কখন আমি আল্লাহকে তুই আল্লাহ বলিয়া ডাক দিবি। একটা বারও আমার আল্লাহকে তুই আল্লাহ বলিয়া ডাক দিলি না। কিন্তু ৬০-৭০ বছর পরে যখন আমি আল্লাহকে তুই একটা বার আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। এ সিরাজগঞ্জের যুবক, ওই আল্লাহর দয়ার রহমত দিকে তুমি কোথায়? আল্লাহকে তুমি কতদিন পরে তুমি চিনবা? তুমি আল্লাহকে কতদিন পরে তুমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবা? তুমি কি জানো না তোমার জন্য আমার আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইলো? ওই জান্নাতে যদি তুমি না যাইতে পারো রে যুবক, তাহলে এত সুন্দর মানুষ হয়ে আর কি লাভটা হইল? আমার আল্লাহর বানানো জান্নাতে যদি আমি না যাইতে পারি, তাহলে এত সুন্দর করে আমার আল্লাহ যে আমাকে মানুষ বানাইলো, যদি আল্লাহ কুকুর বানাইতো তাও তো পারতো রে যুবক। আমার আল্লাহর তো এই ক্ষমতা ছিল, আল্লাহ একটা বানর বানাইতে পারতো, আল্লাহ তাআলা একটা গরু বানাইতে পারতো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোরে আমি আল্লাহ আশরাফুল মাখলুকাতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠতম মাখলুকাত বানাইলাম, তোরে এত সুন্দর করে বানাইলাম, এরপরেও আমি আল্লাহর কেন ইবাদত তুই করবি না? কেন আমি আল্লাহকে একটাবার আল্লাহ বলিয়া ডাক দিবি না? আমি আল্লাহর কাছে কেন সাহায্য চাইবি না? আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কেন দরখাস্ত করবি না? জান্নাত যদি চাওয়ার মতো চাও, ওই জান্নাত তো তোমার জন্যই বানাইলাম। ও সিরাজগঞ্জের যুবক, ওই জান্নাতটা তো আমাদের জন্য আল্লাহ তাআলা বানাইছেন।
অন্য কারো জন্য বানান নাই। ওই জান্নাতে যদি যাইতে চাই আর কোনোদিন গুনাহের কাছে যাওয়া যাবে না, আর কোনোদিন আল্লাহর হুকুমটা বাদ দেওয়া যাবে না, নামাজ বাদ দেওয়া যাবে না। মনে করো সরে যুবক, মনে হয় আমার দাদা এখনো বেঁচে আছে, আমার আব্বা এখনো বেঁচে আছে, আমার আপনজন এখনো বেঁচে আছে, আমার সবে মাত্র 30 বছর বয়স, আমার এই বয়সী কি আমি মারা যাব? না না, বৃদ্ধ হয়ে তারপরে আমি তওবা করব, এরপরে আমি মারা যাব, এরপরে আল্লাহর এমন ইবাদত করব, আমি মসজিদ থেকে আর কোনোদিন বের হব না, আল্লাহ তাআলার এমন ইবাদত করব, ওই সময় আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যাব। এ যুবক ভাই, তুমি কি জানো না রে যুবক, কয়েকদিন আগে যে বিমান দুর্ঘটনায় স্কুলের মধ্যে কত ছাত্র চলিয়া গেল, কত শিক্ষক চলিয়া গেল, 15 বছর 20 বছর, এরপরে 25 বছরের কত যুবক চলিয়া গেল। এই রকম ঘটনা যদি তোমার আমার হয়, তাহলে তো আর কোনোদিন এ যুবক আর এই দুনিয়াতে কোনোদিন আসতেও পারবা না, আল্লাহ তাআলাকে কোনোদিন আর ডাকও দিতে পারবা না, সিজদাও দিতে পারবা না, তুমি বৃদ্ধ হয়ে মারা যাইবা এমন গ্যারান্টি শয়তান ছাড়া কেউ দিতে পারে নাই। এজন্য বলবো, ওই সাহাবায়ে কেরাম আদর্শ তুমি লক্ষ্য করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী পড়ো, দেখবা সাহাবায়ে কেরামের জীবনী পড়লে নিজের অন্তরটা নরম হয়ে যাবে। সাহাবায়ে কেরামের জীবনী পড়ো, দেখবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন সাহাবী, আল্লাহর নবী বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আমলনামা এক রাত্রের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমান হবে না। এত বড় একজন দামি সাহাবী আল্লাহর নবীর সাথে হিজরাতের রাত্রে যায়, আল্লাহর নবীর ডান পাশে একবার দাঁড়ায়, আবার বাম পাশে দাঁড়ায়, আর একবার পিছনে দাঁড়ায়, আবার একবার সামনে যায়। আল্লাহর নবী কয়, আবু বকর এইভাবে কেন তুমি করো, ডান বামে এবং পিছনে সামনে যাও। আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, আমি জানি এই মক্কার ভিতরে আপনার মা নাই, বাবা নাই, 6 বছরের সময় আপনার মা আপনার থেকে বিদায় নিয়ে চলিয়ে গেল, আমি জানি জন্মের আগে আপনার বাবা মারা গেল। ও নবী গো, আমি জানি আপনার থেকে এতিম আর কেউ এই মক্কার মধ্যে নাই, আপনার দুশমনের কোনো অভাব নাই, এমন কি আপনার আপনজন হলো আপনার দুশমন, আপনার আপনজন হলো আপনার দুশমন। এজন্য আমি ডান দিকে যখন যাই, আমি মনে হয় জানো ডান দিক থেকে দুশমন আপনার গায়ে মনে হয় তীর নিক্ষেপ করবে, এই জন্য আমি ডান দিকে যাইয়া আমি শুধু এইটাই চিন্তা করি, আমার এমন কি কলিজাটাও যদি ছিদ্র হয়ে যায়, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আপনার গায়ে যদি একটা তীর পড়ে আমি আবু বকর সহ্য করতে পারবো না। আমি আবু বকর আপনাকে এত পরিমাণ ভালোবাসি, এত পরিমাণ মহব্বত করি, ও নবী আপনার গায়ে একটা ফুলের টোকা পড়বে, এটাও আমি আবু বকর সহ্য করতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর এত পরিমাণ ভালোবাসো,
এত পরিমাণ মহাব্বত আমাকে করো, এত পরিমাণ তুমি ভালোবাসো, আল্লাহর ফজল ও করমে তুমি আমার সাথে জান্নাতের মেহমান হয়ে যাইবা। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নেকি করার পর আল্লাহর নবী দুনিয়াতে বৈশাই আল্লাহ তাআলা তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, জান্নাতের সার্টিফিকেট। এরপরে হযরত আবু বকর আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরার মধ্যে ঘুমান, কিন্তু ওই সময় নবী গভীর রাত্রে শুনেন এইবার মসজিদে নববীর ভেতরে কান্নার আওয়াজ। কাঁদতেছেন কে? কাঁদে। আল্লাহর নবী যায়া দেখে তার সাহাবী হযরত আবু বকরের কান্নার আওয়াজ। আল্লাহর নবী কয়, আবু বকর কেন তুমি এইভাবে কান্নাকাটি করো? আবু বকর বলে, নবী গো, আপনি বলছেন কিয়ামতের ময়দানে সব মানুষগুলা উলঙ্গ দাঁড়াবে রে নবী, কেউ আপন হবে না। আমার বড় ভয় হয় আমার সাথে আমার মালিক কি আচরণ করে। আল্লাহর নবী কয়, আবু বকর জান্নাতের সার্টিফিকেটটা তোমার হাতে, কোনো ভয় নাই। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না বন্ধ করে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একজন ব্যবসায়ী ছিলেন, কাপড়ের ব্যবসা করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার মধ্যে বেচা কিনা করতেছেন। একজন ইহুদি মহিলা একটা কাপড় নিয়ে চলিয়ে গেলেন। কতদিন, কয়েকদিন পরে ওই কাপড়টা নিয়ে আবার চলিয়ে আসলেন। আবু বকর বলেন, আম্মা জান, কেন আপনি কাপড়টা ফেরত নিয়ে আসলেন? এই কাপড়টার কি সমস্যা হইল একটু আমার কাছে বলেন। এইবারে ইহুদি মহিলা বলেন, ও আবু বকর, এই কাপড়টার কোনো সমস্যা নাই, কিন্তু আবু বকর এই কাপড়টা আমার পছন্দ হয় নাই, এজন্য আমি ফেরত দিয়া দিলাম। এইবার আবু বকর কান্নার আওয়াজ হাউমাউ করে কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম বলেন, আবু বকর কেন আপনি এইভাবে কান্নাকাটি করেন? কয়, মহিলা কাপড় ফেরত দিয়ে গেছে, এইটা দেখি আমার কান্না চলে আসছে। কাপড়ের সাথে কান্নার সাথে কিসের সম্পর্ক? এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এই কাপড় বেচা কিনা দেখিয়া আমার কিয়ামতের ময়দানের কথা মনে পড়িয়া গেছে। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলে, আবু বকর তোর উপরে খুশি হয়ে আমি জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলাম, কিন্তু তোর নামাজ, রোজা, হজ, যাকাত আমার পছন্দ হয় নাই, এগুলা তুই নিয়ে যা আর আমার জান্নাতের সার্টিফিকেটটা আমারে দিয়া যা। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলেন, ওই সময় আমার কি উপায় হবে? আল্লাহ যদি বলে তোমার নামাজ রোজা নিয়ে যাও, জান্নাতের সার্টিফিকেটটা আমারে দিয়া যাও, ওই সময় আমার কি অবস্থা হবে? ও সাহাবায়ে কেরাম শুনো, ওই কথা মনে পড়িয়া তারপরে আমি কাঁদতেছি হাউমাউ করিয়া। আমরা তো জান্নাতের সার্টিফিকেটও পাই নাই, আমরা তো কোনোদিন আল্লাহর বানানো জান্নাতে যাইতে পারবো এমন কোনো গ্যারান্টিও নাই। এত নাফরমানি করি রে যুবক, শুধু নবীর খাতিলে আমাদের চেহারা বিবর্তন হয়ে যায় না, আমাদের চেহারা পরিবর্তন হয়ে যায় না। অন্যান্য নবীদের আমলে যদি গুনাহ করত, ওই গুনার যেই শাস্তি হইতো আল্লাহ তাআলা ওইভাবে চেহারা পরিবর্তন করিয়া দিত, কিন্তু নবীজি দোয়া করার কারণে ওই চেহারা পরিবর্তন হয় না রে যুবক। কিন্তু আল্লাহ তাআলার কাছে কেন তুমি এরপরেও তওবা করবা
করবা না? কেন তুমি গুনাহ ছাড়বা না? কেন তুমি আল্লাহ তাআলার কুদরত দেখে দেখে তুমি চলবা না? আল্লাহকে চিনোর যুবক, আল্লাহকে যদি না নিয়ে কবরে যাও, কবরের মধ্যে ভালো করিয়া শুনের যুবক, ওই কবরের মধ্যে কিন্তু একটা নয়, দুইটা নয়, 99টা সাপ হাজির হয়ে যাবে। ওই কবরটা কিন্তু আগুনের একটা গর্ত হবে রে যুবক। ওই কবর থেকে যখন তুমি উঠবা কিয়ামতের ময়দানে, আল্লাহ তাআলা নাফরমানদের দিকে তাকাবেও না। আল্লাহ তাআলা বলবে, ওই নাফরমানদের কি বলবে, এই নাফরমান এত বড় গুনাহগার ছিল, এরা কোনোদিন আমাকে চিনে নাই, নবীর তরিকায় চলে নাই, উলামায়ে কেরামের কথাও শুনে নাই, কোরআন হাদিসের বাণীও শুনে নাই। কত ওয়াইজিনে কেরাম, কত উলামায়ে কেরাম পা ধরে ধরে বুঝাইতো, কিন্তু কোনোদিন সে নেক আমল করে নাই, দিনের পথে কোনোদিন চলে নাই। আল্লাহ বলবেন, ও ফেরেশতার দল, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এদেরকে নেককারদের থেকে তাদেরকে পৃথক করে দাও, তাদেরকে নেককারদের থেকে আলাদা করে দাও। আল্লাহ তাআলা বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবেন, ও নাফরমান, আমার নেককারদের সাথে থাকার কোনো সুযোগ নাই, যাও আলাদা হয়ে যাও। আল্লাহ কয়, কিয়ামতের ময়দানে সূর্যটা নাফরমানের 100 হাত নিকটে চলে আসবে, আলো যত আছে সব ছাড়িয়া দিবে। আল্লাহ বলবেন, যত তাপ আছে সব ছাড়িয়া দাও। সব যখন আলো ছাড়িয়া দিবে, এইবার নাফরমানদের মাথাটা টাস টাস করিয়া ফাটিয়া যাবে, মাথার মগজগুলা ভাতের মারের মতো উতলাইতে থাকবে। এইবার নাফরমান সহ্য করতে পারবে না রে যুবক। যদি সহ্য করতে পারো, মাঝে মাঝে দুনিয়ার আগুনে একটু হাত দিয়া দেখো, তুমি এটা সহ্য করতে পারবা না। তুমি যদি এই দুনিয়ার আগুন একটু সহ্য করতে না পারো রে যুবক, তোমার 2টা পা যদি বাড়ায় দাও, আমি তোমার পায়ে হাত দিয়ে বলবো রে যুবক, কোনোদিন গুনাহের কাজ করিও না, আল্লাহ তাআলার নেক কাজ কোনোদিন ছাড়িয়া দিও না, কোনোদিন আল্লাহ বেজার হবে এমন কোনোদিন কাজ করিও না, আল্লাহর নবী বেজার হবে এমন কাজ করিও না। ওই মদিনাওয়ালাকে কাঁদাইও না রে যুবক, ওই মদিনাওয়ালা কিন্তু আসমানে যাইয়াও তোমাকে ভুলে নাই, রওজা মোবারকে এখন পর্যন্ত ভুলে নাই, কিয়ামতের ময়দানেও কিন্তু ভুলবে না। ওই নবীর জন্য তোমার কি একটু মায়া লাগে না রে যুবক? ওই নবীকে আর কতদিন কাঁদাইবা? ওই নবীকে আর তুমি কাঁদাইও না, নবীকে কাঁদাইয়া তুমি কিন্তু জান্নাতে যাইতে পারবা না রে যুবক। আল্লাহকে বেজার করিও না, নবীকে কাঁদাইও না রে যুবক। আর কোনদিন মিথ্যা কথা বলবা না, নবীকে আর কোনদিন কাঁদাইবা না, নবীর আদর্শ কোনদিন ছাড়বা না, নামাজ বাদ দিবা না, গুনার কাজ কোনদিন করবা না। এটা কিন্তু মানুষ ইচ্ছে করলি করতে পারে না। যদি তোমার মন দিল যদি খাঁটি হয়, জীবনের মধ্যে যদি গর্দানের মধ্যে ছুরি আসবে, তারপরেও আমি গুনাহের কাজ করব না। কারণ গুনাহ নিয়ে কবরে গেলে আমি কবরের আযাব সহ্য করতে পারবা না। এই সিরাজগঞ্জের যুবক, মনটারে বুঝাও ওরে মন,
এই দুনিয়ার মধ্যে আমার মতো কত যুবক আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ব্যবসা বাণিজ্য করে, স্কুলে যায় তারপরেও নামাজ বাদ দেয় না, ব্যবসা করে তারপরেও নবীর সুন্নাত বাদ দেয় না, ব্যবসা করে লেখাপড়া করে এরপরেও তারা আল্লাহ তাআলার হুকুম বাদ দেয় না। আমি কেন মুসলমানের ঘরে হওয়ার পরে কেন পারবো না? আমিও কোনোদিন নামাজ বাদ দিব না, আমি কোনোদিন মদিনাওয়ালার আদর্শ বাদ দিব না, আর কোনোদিন আল্লাহ তাআলাকে বেজার করব না। আল্লাহ তাআলার খাঁটি বান্দা হয়ে কবরে যাব, আল্লাহর নবীর খাঁটি উম্মত হয়ে তারপরে কবরে যাব রে যুবক। যদি তোমার মন যদি খালেজ হয় আর তোমার দিল যদি খাঁটি হয়, তওবা করার যদি নিয়ত হয়, গভীর রজনীতে তওবার নিয়তে দুটা হাত আমার আল্লাহকে দেখাই দে। আয় আল্লাহ সকলের হাতগুলা কবুল করে নেন। আয় আল্লাহ গুনাহ থেকে আল্লাহ বাঁচিয়া থাকার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। আয় আল্লাহ সকলের অন্তরের মধ্যে তোমার ভয় পয়দা করিয়া দেন। আয় আল্লাহ সকলকে গুনাহ মুক্ত জীবন দান করেন, জোরে পড়েন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দাকে, বলেন আপনার বান্দা যাবে কার কাছে, বলেন আপনার বান্দা যাবে কার কাছে। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, গুনাহ করেছি আর তো গুনাহ করব না, মাফ করে
মাফ করে দেন ও গো প্রভু রব্বানা আদরুকু রিয়ামানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া বান্দা যখন জাহান্নামে জ্বলিবে আপনি কেমনে ছায়া ছায়া দেখিবে ও দয়ার মালিক ও আসমানের মালিক আল্লাহ ও দয়ার মালিক গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ গভীর রাত্রে আপনার দরবারে দুইটা হাত বাড়াইলাম আয় আল্লাহ আমরা গুনাহ মাথায় নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি আয় আল্লাহ দাড়ি পাকা মুরব্বীরা হাজির উলামায়ে কেরাম আপনার দরবারে হাত বিছিয়ে দিছে যুবক বন্ধুরা আপনার দরবারে হাত বিছিয়ে দিল আয় আল্লাহ পর্দার আলের আম্মা জান আয় আল্লাহ তারাও আপনার দরবারে হাত বিছিয়ে দিছে আমি জানি না কে কোন ধরনের গুনাহগার আয় আল্লাহ গুনাহ নিয়ে আপনার দরবারে হাজির হইছি আয় আল্লাহ ময়দান থেকে গুনাহ নিয়ে কেউ বাড়িতে যাইতে চায় না রে আল্লাহ সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দেন আয় আল্লাহ গুনাহ মুক্ত জীবন দান করেন আল্লাহ আয় আল্লাহ আপনার খাঁটি গোলাম হিসাবে কবুল করিয়া নেন আয় আল্লাহ নবীর আদর্শ আল্লাহ বাস্তবায়ন করার তৌফিক দিয়া দেন আয় আল্লাহ সুন্নাতের মহব্বত আমাদের অন্তরের মধ্যে ফয়দা করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ আজকের কান্নার খবর সোনার মদিনায় পৌঁছায়া দেন আয় আল্লাহ যত আপনার বান্দারা আপনার দরবারে হাত বিছিয়ে দিল রে আল্লাহ সকলের কান্নার খবর সোনার মদিনায় পৌঁছায়া দেন জীবনে একবার হলেও নবীর রওজার সামনে দাঁড়ায়া আয় আল্লাহ নবীকে সালাম দেওয়ার তৌফিক দিয়া দেন আয় আল্লাহ জীবনে কত সিজদা দিলাম বাইতুল্লাহ গিয়ে সিজদা দেওয়ার তৌফিক দিয়া দেন আল্লাহ জীবনে একবার হলেও বাইতুল্লাহ গিয়ে সিজদা দেওয়ার তৌফিক দিয়া দেন যত আম্বিয়ায়ে কেরাম নবীগণ সিদ্দিকগণ শহীদগণ যত ইমানদার কবরবাসী আয় আল্লাহ সকলের কবরে আজকের হাদিয়াটুকু পৌঁছে দেন ও দয়ার মালিক এই মজলিসের মধ্যে কে জানি এতিম কার জানি জনম দুঃখিনী মা নাই আয় আল্লাহ কার জানি জনম দুঃখিনী আব্বা জান নাই আয় আল্লাহ 4 বছর আগে এমন দিনে আমার আব্বা চলিয়া গেল আয় আল্লাহ আমার মতো কে জানি এতিম আয় আল্লাহ যার মা নাই বাবা নাই মা বাবার কবরের আযাব মাফ করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ এলাকার মধ্যে প্রত্যেকটা মাইয়াতের কবরের আযাব মাফ করিয়া দেন আয় রব্বুল আলামিন আমার কলিজার ভাইজান আয় আল্লাহ মামুন ভাইয়ের আম্মা নাই মামুন ভাইয়ের আম্মার কবরের আযাব মাফ করিয়া দেন আয় আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায়া দেন আয় আল্লাহ জান্নাতের নাজ নেয়ামত কবরে দান করেন আল্লাহ তার আদরের মেয়ে আল্লাহ কবরের বাসিন্দা আল্লাহ
এই বয়সে আল্লাহ তার মেয়েকেও হারাইল রে মালিক, মেহেরবানি করে তার মেয়ের কবর আযাব মাফ করিয়া দেন, কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। ও দয়ার মালিক, আয় আল্লাহ, মামুন ভাইয়ের আব্বা বেঁচে আছে, আল্লাহ দীর্ঘনে হায়াত দান করেন। আয় আল্লাহ তার ভাই বোন, ভাগ্না ভাগ্নি, আয় আল্লাহ সন্তান আপনজন যারা বেঁচে আছে সকলকে কবুল করে নেন। আয় আল্লাহ আজকের মাহফিলকে আল্লাহ নাজাতের উসিলা বানায়া দেন। আয় আল্লাহ প্রতি বছর এইভাবে আল্লাহ বড় করে ইসলামী সম্মেলন করতে পারে তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ আমার ভাইজান জসিম ভাই, তারও মা নাই, জসিম ভাইয়ের আম্মার কবরে আযাব মাফ করিয়া দেন। আয় আল্লাহ আমার ভাইজানের মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ ভাইজানের আল্লাহ আব্বা বেঁচে আছে, হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দেন। একটা ছেলে আল্লাহ কবুল করিয়া নেন, আদর্শবান সন্তান বানায়া দেন। স্বামী স্ত্রী আল্লাহ কবুল করে নেন, ব্যবসা করে আল্লাহ ব্যবসায় বরকত দিয়া দেন। মামুন ভাই, আয় আল্লাহ রাস্তার মধ্যে রাত্র দিন চলাফেরা করে, দুর্ঘটনার হাত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ এলাকার মধ্যে আল্লাহ আপনার খাস রহমত নাজিল করেন রে আল্লাহ। পাশে আল্লাহ মাদ্রাসা কবুল করিয়া নেন। যত মাদ্রাসার হাজত আছে গাইবি খাজানা দ্বারা পুরা করিয়া দেন। আয় আল্লাহ মাদ্রাসাকে দিনের মারকাজ হিসাবে কবুল করে নেন। ও দয়ার মালিক, আমার কাছে কিছু দেওয়ার মতো কিছু নাই, আর কাছে কোনো কিছুর অভাব নাই। আয় আল্লাহ যা কিছু দরকার আল্লাহ সব কিছু আপনি পূরণ করে দেন। সারা দুনিয়ার সব মাদ্রাসা মসজিদ গুলি কবুল করে নেন। আয় আল্লাহ যা কিছু চাওয়া পাওয়া দরকার ছিল কবুল করে নেন। আয় আল্লাহ মামুন ভাইয়ের আব্বা বেঁচে আছে, হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ আজকের এই ইন্তজাম কবুল করিয়া নেন। আয় আল্লাহ মামুন ভাই, তারা ভাই বোন যারা বেঁচে আছে সকলের হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দেন। অনেক আম্মা জানেরা অনেক কষ্ট করি আসছে রে আল্লাহ, এই রাত্র গভীর রাত্র পর্যন্ত বসে আছে। আয় আল্লাহ কি দিয়া বিদায় দিব? আয় আল্লাহ আম্মা জানেরা যা কিছু চাই মেহেরবানি করে আল্লাহ আপনি পূরণ করিয়া দেন। আয় আল্লাহ আমার বাজানেরা যা কিছু চাই আয় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ পূরণ করে দেন। আয় আল্লাহ আমার কলিজার টুকরা যুবক তাদের কি কবুল করে নেন। যুবকদেরকে আল্লাহ আপনার গোলাম হিসাবে কবুল করিয়া নেন। ওলামায়ে কেরামের মোনাজাত কবুল করিয়া নেন। আয় আল্লাহ যাদের উদ্দেশ্য করে আজকে দোয়ার আয়োজন আয় আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। হাদিয়াগুলি তাদের কবরে পৌঁছায়া দেন। আয় রব্বুল আলামিন আমাদের সকলকে দীর্ঘনে হায়াত দান করেন। ও দয়ার মালিক, আয় আল্লাহ গুনাহ মুক্ত জীবন দান করেন। আল্লাহ আপনাকে ভয় করার মতো কলব দান করেন। আল্লাহ জাহান্নামের আগুনের ভয় কাদার মতো চক্ষু দান করেন। আল্লাহ আপনাকে ডাকার মতো একটা জবান দান করেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের মোনাজাত কবুল করিয়া নেন। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের মোনাজাত কবুল করিয়া নেন। আয় আল্লাহ যত চাওয়া পাওয়া ছিল সব পূরণ করিয়া নেন। আয় আল্লাহ আয় আল্লাহ আপনার গোলাম হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ মুসলমানদেরকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ কিয়ামতের ময়দানে আজ এইভাবে একসাথে তোমার দরবারে হাত বিছিয়ে দিলাম। আয় আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে
একসাথে গলা গলি বাঁধিয়া আমাদের সবাইকে তোমার বানানো জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।